আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকের ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম গাইস এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল এমএস রাহাত চেক গাইস। তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে ভেরি ইন্টারেস্টিং, কারণ গাইস আজকে র্যান্ডম ব্লগ করতে চলেছি। আর গাইস আজকের চ্যালেঞ্জটা হচ্ছে গাইস পুরা সাইকেল ব্লগ করব আমি, পুরা আমার চাকরিতে যাওয়ার যে রোডটা সময়টুকু পুরাটাই গাইস, তাও আবার সাইকেল ব্লগ করবো, তাও আবার পুরা 1 ঘন্টা গাইস। তো আজকের ভিডিওটি ভেরি ইন্টারেস্টিং হতে যাচ্ছে গাইস, তো দেখতে হলে সাথেই থাকো। আর যারা যারা এখন ভিডিওতে লাইক দাও, ভিডিওতে লাইক দিয়ে দাও। আর গাইস যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো আমি বাসা থেকে রওনা হয়ে গেলাম আমার শোরুমের উদ্দেশ্যে গাইস, তো তোমরা সাথে থাকো। আর দেখো গাইস আমাদের গ্রামীণ পরিবেশটা আসলে কতটা সুন্দর গাইস, সরাসরি না দেখলে মূল কথা তোমরা কখনোই বুঝতে পারবে না যে আসলে এই গ্রামের মজাটা আসলে কিরকম গাইস। তো আমি প্রায় আমাদের মোড়ের কাছাকাছি চলে আসছি, আর এইখানে হচ্ছে আমাদের যে কালভারটা ওইটাও পার হয়ে গেছি। আর গাইস আজকের ব্লগটা নিয়ে অনেক দিন ধরে প্ল্যানিং চলতেছিল গাইস। তোমরা এখানে যে কবরস্থানটা দেখতে পাচ্তেছো, এই কবরস্থানটা হচ্ছে গুচ্ছগ্রামের কবরস্থান। এখানে গুচ্ছগ্রাম বলা হয় হচ্ছে এখানে যে বাড়িগুলা হয়েছে প্রথমে অল্প অল্প ছিল, যার কারণে এটা তো যেহেতু গ্রাম, যার কারণে এটার নাম দিয়েছিল গুচ্ছগ্রাম। আর গাইস এইখানে একটা মোস্ট প্রবলেম আছে, যেটা হচ্ছে তোমরা আমার চ্যানেলে যারা কন্টিনিউ আছো, তোমরা যারা আমার ব্লগ দেখো, তো সিজনের সময় একটা প্যারা হয়, যে প্যারাটা হচ্ছে তোমার এইখানে গুচ্ছগ্রামের এখানে খুব বাজে কুকুরগুলা থাকে, মানে মাথা খারাপ হয়ে যায় যে কুকুরগুলা, এগুলো প্রচুর পরিমাণ ডিস্টার্ব করে। আর হচ্ছে তোমার পিছন দৌড়ায় গাইস। তো আমি এখন আমাদের মোড়ে চলে আসছি, যেটা হচ্ছে কাজদিয়া বাজার। তো সেই বাজারের মোড়ে চলে আসছি, তোমরা দেখতেই পারতেছো আমার যে R17টা নিয়ে, সেটা নিয়ে মনে করো যে এক্সেল টান শুরু করে দিছি। তো আমি যাচ্ছি রূপসার উদ্দেশ্যে গাইস, তো তোমরা সাথে থাকো গাইস। যারা যারা এখনো ভিডিওতে লাইক জানেন গাইস, ভিডিওতে লাইক দিয়ে দাও আর কমেন্টস করে জানাবা গাইস এরকম সাইকেল ব্লগ তোমাদের কাছে কেমন লাগতেছে। আর এইখানে যেটা দেখতে পাচ্ছ যে গ্লাস দিয়ে, এটা হচ্ছে কাজদিয়া যে হাই স্কুলটা, সেই হাই স্কুল। আর এইখানে কাজদিয়া হাই স্কুলের বড় একটা মাঠ আছে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। এই যে সাইড দিয়ে দেখো যে বারপাস দেখা যাচ্ছে, মানে এটা হচ্ছে ফুটবল খেলার জন্য বেশ পরিচিত গাইস। তো এটা হচ্ছে খুলনা থেকেও প্লেয়াররা এসে গ্রুপিং করে খেলে, বা ফকিরহাট পাশে আছে, সেইখান দিয়ে অনেক বড় বড় টুর্নামেন্ট খেলা এখানে হয়। সো গাইস আমি আর বেশি কথা বলতে পারতেছি না, তোমরা বাকিটা কিছুক্ষণ সিনেমেটিক ভিউয়ে দেখে আসো। আর আমি আবার কিছুক্ষণ পরে অ্যাড হচ্ছি, যেহেতু আমার হাতে সাইকেল রয়েছে গাইজ, তো অনেক কষ্ট হচ্ছে এক হাতে সাইকেল আর এক হাতে ফোন সামলানো। তো তোমরা ভিডিও ফুটেজ দেখতে থাকো, আমি কিছুক্ষণ পর আবার আসতেছি গাইজ। আমার মনে হয় গাইজ ভিডিও ফুটেজগুলো তোমাদের কাছে অসাধারণ লেগেছে, আর লাগবেই বা না কেন গাইজ। গ্রামের যে আসল রূপ, আসল যে তোমার গাছপালা, প্রকৃতি, পাশে তোমরা ক্ষেত দেখতে পেলে ধানের, তো গাইজ সবকিছু মিলে গ্রামের পরিবেশটা আসলে অসাধারণ। আর এদিকে আমার খবর হয়ে যাচ্ছে, কারণ একদিকে সাইকেল ড্রাইভ করা, সাইকেল বলতেছি গাইজ, আমার R17 ড্রাইভ করা, আর
আরেকদিকে ক্যামেরা সামলানো গাইস, যার কারণে আমার একটু ডিস্টার্বের ভিতর যাচ্ছে, দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ঘামাই গেছি আর এমনিতেই কালো আর আরো বেশি কালো হয়ে যাচ্ছি। তো গাইস তোমরা এখনো যারা ভিডিওতে লাইক দাও ভিডিওতে লাইক দাও, আর গাইস তোমরা কিন্তু কমেন্টস করতে ভুলবা না এই গ্রামের পরিবেশটা আসলে তোমাদের কাছে কেমন লাগতেছে গাইস, কমেন্টস করে জানাবা। আর এই দেখো আবারও এইখানে লোকেশনটা আসলে অনেক সুন্দর, যার কারণে আমি আবার ক্যামেরা ওপেন করে ফেললাম গাইস। আর আজকে পুরোটা সময় জুড়ে থাকতেছে তোমাদের জন্য ফাটাফাটি ব্লগ গাইস, তো তোমরা পুরোটা ভিডিও দেখবা গাইস। আর পুরোটা ভিডিওতে মজা আছে সামনে খুলনার দিকে। তো আজকে থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পারতেছো ভিডিওটা অনেক বেশি বেশি ইন্টারেস্টিং, তো তোমরা সাথে থাকো। আর আমরা এখন চলে আসছি গাইস একেবারে নদীর কাছে, এটা হচ্ছে গাইস কাস্টম ঘাট, খুলনার যে রূপসা নদী সেই রূপসা নদীরই শাখা। আর এটা হচ্ছে গাইস কাস্টম ঘাট, সেই কাস্টম ঘাটে আমরা এখন নামতেছি। আমার সাথে আছে ছোট ভাই, সে তো সামনেই দেখতে পাচ্তেছো। আর আমি এখন আমার R17 নিয়ে নদীতে নামতেছি গাইস, দেখতে পাচ্তেছো গাইস তোমাদের জন্য কত কষ্ট করি গাইস, এক হাতে সাইকেল এক হাতে আমার ক্যামেরা রয়েছে গাইস। ও সরি, আবার সাইকেল বলে ফেলছি, আমার R17। সো গাইস তো এখন আমি উঠে পড়লাম, সাইকেলটা আমি স্ট্যান্ড করে নিলাম। স্ট্যান্ড করে নেওয়ার পরে গাইস নদীর যে অসাধারণ সৌন্দর্য গাইস, সেটা কি সিনেমেটিক ভিউ না দেখলে মিস হয়ে যায় না গাইস। তো তোমরা সিনেমেটিক ভিউ দেখে আসো। গাইস দেখলে তো আসলে মানে এখানে আসলে সৌন্দর্যের কোনো কমতি নেই গাইস, আল্লাহ তাআলার সৃষ্টি যে এত সুন্দর গাইস, তুমি ভ্রমণ না করলে কখনোই জানতে পারবে না। আর এখন আমি আমার নিজের হাতে স্ট্যান্ড ধরে নিলাম, দেখো আমার ফেস পুরো লাল হয়ে গেছে গাইস, রোদ্রে পুড়ে একে তো কালো আরো বেশি কালো হয়ে যাচ্ছি গাইস। তো এখন আমরা প্রায় পৌঁছে গেছি ওপার, তো আমরা এখন উঠবো গাইস। তো তোমরা আমার ঘাট ভাড়া দিতে হবে আর ওখানে টোল আছে। তো যাই হোক তোমরা বাকিটা একটু সিনেমেটিক ভিউ দেখতে থাকো, আবার তোমাদের সাথে কথা হচ্ছে গাইস। তো গাইস দেখতে পারতেছো মানে একের পর এক ফাটাফাটি চালাচ্ছি আমার R17 গাইস। তো তোমরা সিনেমেটিক ভিউ আসলে খুব সুন্দর উপভোগ করতেছো আমি জানি গাইস। তো এই দেখো আমার ক্যামেরাও ডিস্টার্ব করতেছে, কারণ এক হাতে ক্যামেরা এক হাতে সাইকেল গাইস, অনেক কাঁপাকাঁপি হয়েছে। তো আমি অ্যাডজাস্টিং করে নিছি গাইস, তো তোমরা কিছু মনে করো না, আস্তে আস্তে আমার ভিডিও কোয়ালিটি আরো বেশি ভালো করব। তো তোমরা এই জন্য করতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আমাকে বেশি বেশি সাপোর্ট করতে হবে গাইস। তো এখানে দেখো গাইস আমি আবু নাসের যে ইয়া আছে এখানে, আবু নাসের না গাইস, সো সরি। তো এটা হচ্ছে গাইস খুলনা সার্কিট হাউস, দেখছো নিজের এলাকা নিজেই ভুলে গেছি। খুলনা সার্কিট হাউসের সামনে আমি এখন আছি বর্তমানে। তো এখানে বড় মাঠ গাইস, তো এখানে টুর্নামেন্ট খেলাটালা হয়, এখান থেকে বড় বড় প্লেয়াররা প্র্যাকটিস করে বড় বড় পর্যায়ে চলে গেছে গাইস।
তো আমি এখন শহরের ভিতরে ঢুকে পড়েছি। কিছুক্ষণ আরো কিছু সামনে গেলে তোমরা দেখতে পারবে হাদিস পার্ক আছে, এবং আমি ডাকবাংলা মোড়ের কাছাকাছি চলে আসছি গাইস। তো আর বকবক করতে ভালো লাগছে না, রোদের তীব্রতাও বেড়ে গেছে গাইস। আর এখানে একটা জিনিস দেখো ঝুঁকিপূর্ণ একটা বিল্ডিং গাইস, সাইড দিয়ে টিন দেওয়া রাখছে হালকা পাতলা, কিন্তু গাইস এখান থেকে যদি কোনোভাবে ইটটা পড়ে গাইস, কোনো একটা আদলা টাদলা পড়ে, জায়গায় মানুষ ডেড হয়ে যাবে। তো আসলে মানুষ খুবই অসচেতনতায় ভুগছে মানে বিভিন্ন জায়গায়। তো যার কারণে এই অসচেতনতার কারণে অনেক জায়গায় অনেক দুর্ঘটনাও ঘটে থাকে গাইস। তো আমরা চলে আসছি প্রায় ডাকবাংলার কাছাকাছি গাইস। তো তোমরা দেখতে থাকো, সামনে দেখবা হাদিস পার্ক, আরো অনেক কিছু। তোমরা সিনেমেটিক ভিউ দেখো, আমি নেমে কথা বলতেছি গাইস, আর কথা বলতে পারতেছি না।
সো ভাই ব্রাদার, তো আমি আর কথা বলতে পারলাম না। তো এখানে দারুণ দারুণ জিনিস ছিল গাইজ, আমার নামারও সময় নেই, কথা বলতে পারলাম না। এখানে খুলনা রেল স্টেশন ছিল, আর তার পাশাপাশি খুলনায় যে মার্কেটগুলো আছে বড় বড়, সেই ব্রাঞ্চ শপগুলোও থুয়ে আসছি গাইজ। অন্য আরেকদিন রিভিউ দিয়ে দেখাবো আমি যদি সময় নিয়ে বেরোতে পারি। তো এখন আমি চলে আসছি শোরুমের কাছাকাছি। তো এই শোরুমের কাছাকাছি চলে আসছি। তো তোমরা প্রথম থেকে ভিডিওর শেষ অবধি যারা যারা ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে দিবা আর কমেন্টস করে জানাবা এরকম র্যান্ডম সাইকেল ব্লগ তোমাদের কাছে কেমন লাগলো। আর গাইস তোমরা কিন্তু কমেন্টস করতে ভুলবা না। আর দেখো আমার ফেজের অবস্থা কি হয়েছে, একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। বাইরে রোদের তীব্রতা অনেক গাইস, আসলে বাইরে যারা কাজ করে তাদের দিনটা আসলে অনেক কষ্টে কাটে। সো গাইস আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি, কারণ গাইস এখন আমার শোরুমে যাইতে হবে। আর দেখতেই পারতেছো আমার অবস্থা পুরো খারাপ। তো ভিডিওতে যারা এখনো লাইক দাও না, লাইক দিয়ে দাও। আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকো। আল্লাহ হাফেজ।